হাই স্মার্ট স্টুডেন্টস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা প্রধানত আলোচনা করব কোহিনূর হিরে সম্পর্কে। এই কোহিনূর হীরের যে ইতিহাস রয়েছে এবং সেটা যে পরবর্তীকালে কোন কোন রাজবংশ থেকে পর্যায়ক্রমিকভাবে কোথায় গিয়ে পৌঁছায় সেই সম্পর্কে প্রধানত আমরা আলোচনা করব। এই জন্য আমরা ছোট্ট একটা এআই জেনারেটেড ভিডিও দেখে নেব, সেটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে নেব যে কোহিনূর হীরে কোথা থেকে কোথায় গেল। গোলকুন্ডার একটি খনি অঞ্চল থেকে একটি বড় মাপের হিরে পাওয়া যায়, যেটা দক্ষিণ ভারতের কাকাতীয় বংশের রাজাদের কাছে এসে পৌঁছায়। সেখান থেকে যখন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত আক্রমণ করে, সেই হিরে সে লুট করে নিয়ে চলে আসে দিল্লিতে। এরপর দিল্লির বিভিন্ন সুলতানদের কাছ থেকে হিরে এসে পৌঁছায় জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে। সে যখন পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে তখন সেখান থেকে বংশানুক্রমে হিরে এসে পৌঁছায় শাহজাহানের কাছে। শাহজাহান এই হিরেকে নিয়ে তার ময়ূর সিংহাসনে স্থান দেয়। তারপর সেখান থেকে আসে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেবের কাছে। সে তার বাবাকে বন্দি করে শাসক হয়, তখন সেই এই হীরের মালিক হয়। তারপর সেখান থেকে বংশানুক্রমে এই হীরে এসে পৌঁছায় মুঘল সাম্রাজ্যের অন্যতম দুর্বল শাসক শাহ রঙ্গিলার কাছে। সেখান থেকে 1739 সালে নাদির শাহ এই হীরে লুট করে নিয়ে চলে আসে ইরানে, এবং সে এই হীরের নাম দেয় কোহিনূর, অর্থাৎ যার অর্থ হচ্ছে আলোর পাহাড়। তারপর নাদির শাহকে হারিয়ে দেয় আফগান শাসক আহমদ শাহ আবদালি। সে এই হীরে নিয়ে আফগানিস্তানে চলে আসে। সেখান থেকে সে আহমদ শাহ আবদালির বংশধরদের কাছ থেকে এই হীরে নিয়ে নেয় শাহ সুজা। এবার শাহ সুজার কাছ থেকে পরবর্তীকালে ভারতবর্ষের পাঞ্জাবের শাসক রণজিৎ সিং এই হীরে নিয়ে চলে আসে। তারপর যখন 1849 সালে ইংরেজরা পাঞ্জাব দখল করে, তখন তারা এই হীরে নিয়ে চলে আসে এবং এই হীরেকে তাদের মহারানী ভিক্টোরিয়ার কাছে পৌঁছে দেয়। মহারানী ভিক্টোরিয়া এই মহামূল্যবান হীরে নিয়ে তার মুকুটে তার স্থান দেয়। বর্তমানে এই কোহিনূর হীরা কোথায় রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।